ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ। থাম্বনেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে কোথাকার ভিডিও আমি করতে চলেছি। তোমরা সেই ভিডিওটা দেখছো। তো জয়রামচক মহাপ্রভু মন্দিরে তোমাদেরকে আরও একবার স্বাগতম। আর এইখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে, করে দেখাবো। কাকার মুখ থেকে শুনে নেব। এখন আরতি চলছে ভেতরে, তাই তো? আর খাওয়া দাওয়ার জন্য কাকা এখানে কি কিরকম কি সিস্টেম আছে একটু বলো না। এখানে তোমাকে 41 টাকা নাম লিখে দেবে। 31 টাকা চলছে, 41 হয়েছে এখন 41 হয়েছে। ये भगवान क्या जुलुम है। তাহলে আর নামটা লেখাতে হবে কটার মধ্যে? যদি 8টা 7টার মধ্যে ফোন করে বললে ভালো হবে। 8টা 8:30টার মধ্যে। আর না তারা হয়ে যাবে আসতে আর কি, মানে 11টা 11:30। চলো একটু পেছন দিকটা দেখাই ঘুরের মন্দিরের। আজকে মানুষজন বিশেষ কেউ আসেনি, আজকে একটু খালি রয়েছে। তো আমার মনে হলো একবার যাই, তাই চলে এসেছি ভিডিও করতে। তো তোমাদেরকে এই কাকা হচ্ছে তোমার এখানে প্রসাদ বিক্রি করেন, দিয়ে প্রসাদ নিয়ে গিয়ে সেখানে পুজো দেওয়া হয়, মিষ্টান্ন জাতীয় প্রসাদ আর কি। তো তোমরা এই কাকার সঙ্গে এসে কিন্তু এখানে এলেই দেখতে পাবে, আর এই কাকার কাছ থেকে তোমরা এই পুজো দেওয়ার প্রসাদ কিনতে পারবে। অপরূপ এক জায়গা মন্দির। যারা এখনও আসেনি এই জয়রামচক মহাপ্রভু মন্দির দেখতে, তারা অবশ্যই আসবে। আর মাঘী পূর্ণিমার সময় এখানে কিন্তু, আর দোলের সময় এখানে কিন্তু দারুণ একদম প্রচুর লোক, এখানে ভেতরে প্রবেশ করা যাবে না এমন পরিস্থিতি হয়। মেলাও বসে সামনের ফাঁকা মাঠে। আর আমি তোমাদেরকে মন্দিরের ভেতরটা দেখাচ্ছি, মানে মন্দিরের তলাটা আর কি। উপরে মন্দির, আজকে মন্দিরের উপরেটা উঠলাম না, নিচেরটা দেখাচ্ছি তোমাদেরকে আজকে। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই ভেতর থেকে বাইরে থেকে দেখিয়েছি ভিডিওটা। আর হচ্ছে আমার এই মন্দিরের একদম তলায় যে হল রুমটা রয়েছে, সেখানে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওগুলো। দেখতে থাকো তোমরা সঙ্গে। এটা তো রথের নিচে রথের চাকা রয়েছে, বড় বড় 4টা চাকা এই যে। আর ওই দিকটায় সাধুরা থাকে বাবু। আর হচ্ছে এখানটায় ভোগ হয় মাঘী পূর্ণিমাতে, এখানটায় অনেক ভোগ রাখা থাকে। আর ওই বিল্ডিংয়ে খাওয়া হয়। ওই তো এখানে টিকিট কেটে, মন্দিরের ভেতরে টিকিট কেটে ওই যে বিল্ডিং, ওই বিল্ডিংয়ে খাওয়ানো হয়। এখানে ওই যে ব্যারিকেড রাখা রয়েছে, ব্যারিকেডের সাইড দিয়ে লোক যায়, খাওয়ায়, খেয়ে দিয়ে হাত ধোয়। এই যে জায়গাগুলোতে হাত ধোয়। আজকে বন্ধ আছে। আরে চলাই। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। তো ওই মহাপ্রভু মন্দির আসতে গেলে কিভাবে কি আসতে হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো যারা ঘাটালের দিক থেকে আসবে, ঘাটালের দিক থেকে আসলে তোমরা গৌরার নাম শুনেছো, সেই গৌরা থেকে পূর্ব দিকে যে রাস্তাটা চলে আসছে একদম যোধঘানের সামনের দিকে, ওই লাইন আস্তে আস্তে তোমাদের কামারঘাট বলে একটা জায়গা পড়বে। সেই কামারঘাট থেকে একদম সামনেই, বা তোমরা তোমরা কামারঘাটের সামনে যে কালী মন্দির, যেটা মা মনোকামনা কালী মন্দির, সেই কালী মন্দিরের সামনে নামলেই, নেমে তার নিচেই মহাপ্রভু মন্দির। এখানে তোমরা অটো বা টেকার এখানে যেটা চলে, তোমরা তাতে আসতে পারো গৌরা থেকে পূর্ব দিকে মুখ করে। আর তোমরা যে দিক থেকে আসো না কেন, ঘাটলের দিক থেকে আসলেও তোমরা তোমার গৌরাতে নামতে হবে। আর পাঁশকুড়ার দিক থেকে আসলেও তোমাদেরকে গৌরায় নামতে হবে। গৌরা থেকে নেমে পূর্ব দিকে তোমাদেরকে অন্ততপক্ষে 5 কিলোমিটার থেকে 6 কিলোমিটার আসতে হবে। তো তোমরা যারা জয়রামচক মহাপ্রভু মন্দির ঘুরতে যাবে, সেই জয়রামচক মহাপ্রভু মন্দির ঘুরতে গেলে তোমরা একটা কালী মন্দির পাবে। ওই জয়রামচক মহাপ্রভু মন্দিরের একটা ঢাল রয়েছে, সেই ঢাল দিয়ে উঠলেই তো সেই কালী মন্দির। আর সঙ্গে তোমরা জয়রামচক শিব মন্দির, এইটাও ঘুরে আসতে পারো। দুটো জায়গায় কিন্তু খুব মনোরম, একই সঙ্গে তোমাদের 3টে মন্দির দেখা হয়ে যাবে। চলো তোমাদেরকে আমি ভিডিওগুলো দেখাতে থাকি। মন্দিরের ব্যাক সাইড এটা।
গাছ, একটা নিম এই মন্দিরটি জয়রামচক গ্রামে অবস্থিত, দাসপুর টু, পশ্চিম মেদিনীপুর। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে।